এমন নাটক করলে দাদার সঙ্গে? না দড়ি, এটা তুমি একদম ঠিক করোনি। এটা অন্যায়, এটা পাপ। চুপ কর তো। দাদার হয়তো টাকার দরকার, সাহায্য চাইতে এসেছিল। সেটা আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম, বুঝেছো? আমাদের বাড়িটা পুরনো একতলা, কিন্তু জমিটা অনেকখানি। কিন্তু বাড়িটা তো আপনার মার নামে। হ্যাঁ, মা তো আমার কাছেই থাকে। মাকে দিয়ে লিখিয়ে নেবার ভাড়া আমার। আমাকে নিরীহ মনে হলেও আমি খেপে গেলে কিন্তু বুনো মোষ। একটা কথা মনে রাখবেন, ছেলেবেলা থেকে আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আমি কিছু বলিনি। আজও আপনাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু কোনোদিন যদি ওই মার বাড়ির দিকে আপনি হাত বাড়ান, তাহলে দুটো হাত দিয়ে এই পৃথিবী থেকে আপনাকে মুছে ফেলবো। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এদের মেয়ে জ্যোৎস্না আমার ভাই। নমস্কার, বৌদিমণি দাদা না? হ্যাঁ ঠিক চিনতে পেরেছি। বসেন বসেন, সবাই বসেন। বসে। আরে ওখানে না, সবাই বসেন সবাই। না, এখানে ঠিক আছে। বৌদিমণি নিয়ে ডেকে দিচ্ছি। হ্যাঁ, দাদা এসে কেমন আছিস বোন? দাদা, হ্যাঁ? কি হবে আমার? বলো কি হবে? আর এরকম করছিস কেন? কি হয়েছে তোর? আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদা। ওর ব্যবসায় এত লোকসান হয়েছে যে আমরা ধার দেনায় ডুবে গেছি দাদা। ওর এ বাড়ি হয়তো নিলাম হয়ে যাবে দাদা। কি করে এসব হলো রে? তুমি তো জানো শেয়ারের ব্যবসায় কত রকম কি হতে পারে, সেই রকমই একটা সর্বনাশ হয়ে গেছে দাদা। আরে জামাই, জামাই কোথায়? ও ও ও ভীষণ অসুস্থ। ও কালকে মাথা ঘুরে পড়ে গেছে অফিসে। সে কি? ও উপরে ঘরে শুয়ে আছে দাদা। আমি একবার ওর সাথে দেখা করবো না? ওর এরকম অবস্থা। না না, ওর সঙ্গে কারোর কথা বলা বারণ। জানি না ওর বাঁচবে কিনা দাদা। দাদা, আমি এখন কি করবো দাদা? এই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। দাদা, কাঁদতে নেই। আরে মানুষের জীবনে এরকম হতেই পারে। ঈশ্বরকে ডাক, মাকে ডাক, মাকে, মাকে ডাক। দাদা, হ্যাঁ, তুমি কেন এসেছিলে বললে না তো? আমি? ও আমি তোকে তোকে দেখতে এসেছিলাম। অনেকদিন দেখিনি তো, তাই ভালো একবার দেখে যাই। কিন্তু ভাবিনি যে এইভাবে দেখবো। আসি রে বোন। ভগবানের কি আশ্চর্য লীলা। আজ যে রাজা, কাল সেই পথের ভিখারি। কেন এমন হয়? আরে চাদরটা উপরে ফেলে এসেছি বোধহয়। এমন নাটক করলে দাদার সঙ্গে? না দড়ি, এটা তুমি একদম ঠিক করোনি। এটা অন্যায়, এটা পাপ। চুপ কর তো। দাদার হয়তো টাকার দরকার, সাহায্য চাইতে এসেছিল। সেটা আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম, বুঝেছো? তাই নিচে নেমে আমাকে নাটক করতে হলো। কিন্তু তা বলে দেখো, দাদাকে। তুমি আমার দাদাকে চেনো না। ওর অভাব জীবনে যাবে না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি দাদাকে। আমি চাই না সেই অভাব আমাদের সাজানো সুখের সংসারে ছায়া ফেলুক। দেখো, দাদা হয়তো আজকে আমাদের কাছে টাকা চাইতে এসেছিল। এরপর প্রতি মাসে আসবে, তারপর প্রতি সপ্তাহে, প্রতিদিন। কত দেবে তাদের? কত আছে আমাদের যে তাদের দেবে? তবু একবার ওদের সঙ্গে দেখা করা উচিত। ছাড়ো তো। এই দেখো, আমাদের বিবাহ বার্ষিকীর জন্য যে হারটা তৈরি করতে দিয়েছিলাম, আজ একরা এসে সেটা দিয়ে গেছে। কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। করিয়ে দেবে না? নিশ্চয়ই দেব। এদিকে এসো। দারুণ দেখতে। দেখলে হবে, খরচা আছে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে বিশ্বাস হচ্ছে না তোমার? আমি খাবো না, আমি খাবো না। ওরা জোর করি বড় বড় রাজভোগ আর 10টা খাইয়ে দিল আমাকে। আর জামাইটা তো বড় ভালো, তুমি জানো তো। সে বলে, দাদা এই দুটো রাজভোগ যদি আপনি না খান তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, খেতে হলো। ও এত সব খেয়ে একবারে পেট এমন ভরেছে না, বাপ রে বাপ। কিছু দিল? হ্যাঁ, টাকা? টাকা? হ্যাঁ, টাকা দিল তো। আরে আমি চাইবো আর ওরা টাকা দেবে না, তা কোনো হয়? কত বড় লোক ওরা বলো তো। আমি বলে, দাদা এই নিন 500 টাকা। কর করে 500 টাকা আমি নিলাম, নিয়ে এই পাঞ্জাবির পকেটে নিয়ে। কি কাণ্ড বলো তো। কি হলো? আরে আমি টাকাগুলো নিয়ে এই পাঞ্জাবির পকেটে রাখলাম, ডান পকেটে। তারপর আমি বাসে উঠেছি।
আহ ওই বাসেই আমার পকেট মার হয়েছে। সে কি? আরে সে কি না সে কি, পকেট রয়েছে, টাকা নেই। ইস, এই সময় এতগুলো টাকা ভাবা যায়? কালকে আবার যেতে হবে। ঠিক আছে, কাল যেও খুন। এখন তুমি শুয়ে পড়ো, আমি বাবুকে ঘরে নিয়ে আসছি। শুয়ে পড়ো। আরে এখন শোবো কি? আমি হাত মুখ ধুয়ে আছি, বুঝলে? তুমি কিছু খাবার দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আমার মাথার দিব্যি রইল। বলো, তুমি এক্ষুনি আমি মিথ্যে বলছিলে? সব বানিয়ে বলছিলে? হ্যাঁ মমতা, আমি তোমায় সব মিথ্যে বলেছি, সব বানিয়ে বলেছি। আদরে আমায় দেখে একটা নাটক করলাম। ওদের নাকি সর্বনাশ হয়ে গেছে, ওদের ব্যবসা নাকি খুব ক্ষতি হয়েছে, জামাই শরীরে নাকি এমন অবস্থা ওর সঙ্গে আমার দেখা করা যাবে না, ওদের বাড়ি নাকি নিলাম হয়ে যাবে। আমি সব বিশ্বাস করলাম, জানো? আমি বিশ্বাস করে আমার বোনটার মাথা হাত রেখে বললাম, ভাবিস না রে, আদুরি ঠাকুরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বলে বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তায় আমি দেখি আমার চাদরটা নেই, তাই ফিরে এলাম। দরজা আড়াল থেকে দেখি জামাই সম্পূর্ণ সুস্থ, তার কিচ্ছু হয়নি। আমাকে সামান্য 5-10 টাকা না দেওয়ার জন্য যে এত বড় একটা নাটক করলাম, আমার সেই 1000 টাকার একটা হার তার স্বামীর হাতে তুলে দিয়ে বলল, এটা আমাকে পরিয়ে দাও না মমতা। আমি নাকি ওর সুখের সংসারে অভাবের ছায়া ফেলব। মমতা, কেন এমন হয়? আমি তো কোনো পাপ করিনি। এ কোন পাপের শাস্তি ভগবান দিচ্ছেন আমায়? কোন পাপের শাস্তি? কেন মমতা, কেন কেন মমতা, কেন 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 মমতা, কেন 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 মমতা, কেন 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 जब भी आए देखो ताला, जब भी आए देखो ताला, कभी नहीं रहता। আমাদের বাড়িটা পুরনো, একতলা, কিন্তু জমিটা অনেকখানি। কিন্তু বাড়িটা তো আপনার মার নামে। হ্যাঁ, মা তো আমার কাছেই থাকে, মাকে দিয়ে লিখিয়ে নেবার ভাড়া আমার। কিন্তু ওখানে তো আপনার দাদা বৌদি থাকে। ওদের তোলার জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি একটা খোঁজ দিন তো, ঠিক কত টাকা পেলে দাদা বাড়িটা ছেড়ে দেবে। ডোন্ট ওয়ারি, বাড়ি চলে যান, আর ওটা আমার উপরে ছেড়ে দিন। এই এদিকে শোন বস। তোমার সঙ্গে একটা কথা ছিল। হঠাৎ আমার সঙ্গে কথা? তোমাদের এই পুরনো বাড়িটা ভেঙে ওখানে আমি একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাবো, তাই জমিটা আমার চাই। তা আমাকে কি করতে হবে? কত টাকা পেলে তুমি বাড়িটা ছেড়ে দেবে? আপনি ভুল করছেন, ওই বাড়িটা আমার মার নামে। মা আমাকে না বললে তো আমি বাড়ি ছাড়বো না। তোমার মার সঙ্গে আমি হিসেবে বুঝে নেবো, তোমার কত চাই? আমার 1 পয়সাও চাই না। আপনি ওদের শুনতে পাননি? মা যতক্ষণ না নিজে এসে বলবেন ততক্ষণ ও বাড়ি ছেড়ে আমি যাব না। আসি।
চল। ছোট সাহেব, কাকে দিয়েছিলেন রাজার পাট? এটা তো চাষা। আয় দেখে রুমালটা। শুনুন ছোট সাহেব, আমাকে নিরীহ মনে হলেও আমি খেপে গেলে কিন্তু বুনো মোষ। একটা কথা মনে রাখবেন, ছেলেবেলা থেকে আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আমি কিছু বলিনি। আজও আপনাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু কোনোদিন যদি ওই মার বাড়ির দিকে আপনি হাত বাড়ান, তাহলে দুটো হাত দিয়ে এই পৃথিবী থেকে আপনাকে আমি মুছে ফেলবো। ও, রুমালটা তো আপনার। নিন, যান। এই ড্রাইভার, আগে বড়, আগে বড়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।